হ্যালো ভিউয়ার্স বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের ভালো সুস্থ কামনা করে আমি আবার আজকে একটি ব্লগ ভিডিও শুরু করলাম। তো ভিডিওটা শুরু করছি এই যে তোমার সকাল 4:20 বাজে এখান থেকে। হ্যাঁ, তোমার সকাল 4:20-এ ওইটা নামাজ টামাজ ধরো আদায় করে ঘরটা ঝাড় দিয়ে নিছি, ওইটুকু আর দেখাইলাম না। তারপরে চলে গেলাম এই যে খেতে, ওই যে একটা পাইলে নিয়ে এসেছি হাঁড়ি পাতিল সব নিয়ে সকাল সকালে বেলা ওঠার আগে চলে আসলাম। তামাম রোদ গরম দিছে, তো সেই জন্য বেলা ওঠার আগে চলে আসছি। এইখানে কটা মাছ আছে, তো একটু একটু পানি ভাবলাম যে শেষে মাছটা ধরে নিব, আবার স্কুলে যাইতে হবে। তো পানিটা ডিশে করে উঠাই উঠাই অন্য জায়গায় ফালাইয়া পানিটা একটু কমিয়ে নিব। পানিটা একদম ধরো ছেঁচতে পারবো না, কারণ এই যে শোরুম দেখতে পাইতেছো না, ওই শোরুমের পানি এনি টাইম আইসা থাকে। তো যাই হোক, পানি একটু কমিয়ে নিয়েছি। আর এই যে বারবার আমি এদিকে আসছি যাচ্ছি, এই যে ভিডিও অন করে আবার চলে যাচ্ছি মাছ ধরতে, আবার দৌড় করে আইসা ভিডিও অফ করতেছি। এইরকম করে আমি ভিডিও করি, বুঝছো? সেই জন্য একটু আমার সময় লাগে, মানে একটু কষ্ট হয়। যাই হোক, ওইসব বাদ দাও, মাছ ধরা শুরু করে দিলাম। আমি গেছে, আমার যা গেছে, ভাইস্তা গেছে, বেঁকে মিলে মাছ ধরতেছি। তো তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছো? যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটু পাশে থেকো। হ্যাঁ, আর মাছ ধরতে কে কে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে বলবা। এই যে দেখো কতগুলো মাছ ধরে চলে নিয়ে আসলাম বাড়িতে। তো এর মধ্যে তোমার যেগুলো তাজা মাছ জিয়ে থাকবে ওগুলো বালতিতে জিয়ে রাখলাম, আর মাছটি যারা মরে গেছে তাকে নিয়ে একটু কুড়তে গেলাম, নাহলে কষ্ট পাবে, পয়সা যাবে। তো কুটা বাছা করতেছি, এদিকে কিন্তু আমি গা গোসল ধুয়ে আসছি। হ্যাঁ, তার মানে কেদার সাথে ডাব উঠে গেছে, গোসল টোসল ধুয়ে মাছটা কুড়তে বইতেছি। আতিফ এদিকে একটু মাছ কুটার ভিডিওটা করলো, কইরা মানে ও নিজে নিজে ভিডিও করতেছে। দেখো টিথ ব্রাশ করতেছে, আর মানে কলের করে গেতাছে মুখ ধোয়ার জন্য, আর এমন এমন করতেছে। আমি কিন্তু এইসব জানি না। ওইদিকে কিন্তু আমি মাছ কাটতাছি, ও কলের পরে চলে আসে মুখ ধুইতেছে আর একলা একলা ভিডিও করতেছি। তো যাই হোক, ওর একটু ভিডিওর মধ্যে না দিলে মন খারাপ করবে, সেই জন্য তোমাদের সঙ্গেও শেয়ার করলাম আতিফের একটু পাজলামি। তো এইসব মাছ টাছ কুটে ধুয়া থুয়া আর গাছ থেকে বাগুন উঠাইলাম, এগুলো রান্না করবো। হ্যাঁ, আমার ব্লগ ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে একটু পাশে থেকে থ্যাংক ইউ সো মাচ। তো ভিডিওটা একটু দেখতে থাকো। আমার সোনার বাগুন গাছে চলে গেলাম। কয়টা বাগুন ছিল তুইলাই না, পিস পিস করে গোসই মাছের সমান লম্বা লম্বা করে কাইটে নিয়ে আর 2-4টা গোসই মাছ আর পোনা দিয়া বাগুনটা আগে তেলের মধ্যে ভাজে নিতেছি আমি। হ্যাঁ, বাগুনটা যখন একটু ভাজা হয়ে আসলো তখন মাছটা দিয়ে আমি 1 থেকে 2 মিনিট আবারও কিন্তু মাছের সঙ্গে বাগুনটা ভেজে ভেজে নিব। তারপরে ভাজা হয়ে যাবে যখন দেখবো, তখন কিন্তু আমি এই যে বাগুনটা ধুয়ে নিলাম, ওই পানিটা আবার এই যে লাউ গাছের গুঁড়ে দিয়ে দিলাম, না হলে এক্সট্রা করে আবার পানি আই না ওই যে গাছের গুঁড়াই গুঁড়াই দিতে হবে। সেই জন্য বাগুন ধোয়া পানিটাই দিয়ে দিলাম। এদিকে ঘাইমে একাকার হয়ে যাচ্ছি, প্রচুর গরম, আইও। এদিকে দেখো ভাজা ভাজা হয়ে গেছে, তারপর একটু সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আমি হতে থাক। তো ভাবলাম যে তরকারি তুমি একটু হইতে থাকো, আমার একটু জলদি। তো থালাবাটি ধুইতে চলে গেলাম কলের পারে। এই যে থালাবাটি ধুয়ে কিন্তু আবার দৌড় করে ভিডিও অফ করবার আইছি আবার। যাই হোক, থালাবাটি ধুইয়া ঘরে চলে আসলাম। এদিকে মনে হয় আমার রান্নাটাও কমপ্লিট হয়ে আসছে। হ্যাঁ, ঠিকই ধরতে পারছো, আমার মনে হয় রান্না হয়ে গেছে। তো থালাবাটি ধোয়া সাবানটা আমি একটি জায়গায় রেখে দেই, ধেত্তেরি, না হলে আবার এই যে খুঁজে পাই না, সেই জন্য রোজ এখানে রাইখা দিই। তারপরে এই যে মরিচ নিয়ে আসছিল, মরিচের বুটাগুলো বেছে তারপরে কি খাঁচির ভিতরে ভরে সুন্দর করে গুছিয়ে রাখি, না হলে যে পয়সা যায়। তো সুন্দর করে ওই জায়গায় রেখে দিলাম। তো সবজির খোসা, পেঁয়াজের খোসা, বাগুনের বুঠা, মরিচের বুঠা, ওইগুলো এই যে আইটা পানিতে রাইখা ওগুলো আমি এই যে আমার ডাঁঠা গাছ, ড্রাগন গাছ ওদের গুড়াই গুড়াই দিয়ে আসলাম। লাউ গাছের গুঁড়ো তো দিলামই। তো বন্ধুরা, এবার রান্না বান্না কমপ্লিট কইরা ওদিকে আতিফরে পড়াশোনা করতেছে বোন নাকি আমি কিছুই জানি না, ওরে হোমওয়ার্ক করতে দিয়ে আইসে আমি কাজের মধ্যে লাগিয়ে বসছি। তারপরে যে ঘর ঠর ঝাড় দিয়ে নিলাম, লেতরা হয়েছে আবারও। এদিকে কিন্তু সকালে একবার ঝাড় দেওয়া হয়ে গেছে, এদিকে কুশাল খাইয়া কুশাল ফেলাইছে আতিফ। তারপরে আমি রান্না বান্না করলাম, তো ঘরটা ভালো মতো ঝাড় দিয়ে নিলাম। তো আমি আমার পরিচয় তো জানোই অবশ্য, যারা নতুন তাদেরকে বলছি আমি রোজিনা, ইন্ডিয়ার আসাম থেকে আমি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের ব্লগ ভিডিও বানাই। গরিব মানুষ কী করবো, পয়সা থাকতে ভালো লাগে না, একটু ভিডিওর মাধ্যমে আমার লাইফ এনজয় তোমাদের সঙ্গে শেয়ার করতেছি।
তো আমার হাঁস আই পড়ছে, হাঁসের বাচ্চা। হাঁস প্যাক প্যাক করে খাবার নিয়ে আইছে, ওদের জন্য কিছু খাবার নিয়ে দিলাম নিজের পেটের খিদের কথা মনে কইরা। ওদেরকে খাবার চাবার দিয়া তারপরে ওখানে চারিতে পানি থাকে, পানিও দিয়ে দিলাম। হাঁসে তো ধরো পানি ছাড়া খাইতে পারে না, সেই জন্য। তো হাঁসেরে খাবার দিয়ে আইসা খালি হাতে তো আমি ঘরে যাই না, এটা আমি আরেকটি ভিডিওতেও বলছি। এই যে চুলা পাইলাটা সুন্দর করে পাতিলটা ভালো করে ধুয়ে নিব। আর আমার শাশুড়ি মা এদিকে আসতেছে গো। তো পাতিলটা ভালো করে ধুয়ে চকচকে করে তারপরে পাতিলে করে পানি নিয়ে তারপরে কিন্তু আমি ঘরে চলে যাব। তার জন্য আবার এই যে ভিডিও অফ করতে চলে আসলাম দৌড় করে। আবার এই যে ভিডিও অফ করে আবারও অন করলাম। এই যে দেখছো, আবারও এই যে চাল নিয়ে এলাম যে বালতিতে থেকে, সরি পাইলাই থেকে চাল এনে চালটা ধুয়ে নিচ্ছি। রান্না বান্না শুরু করে, সরি আগে তো তরকারি রান্না করছি, এখন ভাত রান্না করবো সেই জন্য। আর যাই হোক, এই যে দেখো চাল টাল ধুয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিয়ে আবার দেখো উঠান বাড়ি একটু ঝাড় দিয়ে ওইখানে রেখে দিয়েছিলাম। ভাবলাম যে একটু তোমাদেরকে ঝাড় দেওয়াটাও দেখাই, সেই জন্য ভাতটা আমি চুলায় বসিয়ে দিয়ে এসে আর তারপরে যে ঝাড়ুটা নিয়ে আসলাম, নিয়ে এসে বাকি যেখানটা ঝাড় দেওয়া রয়েছে ওখানটা আমি ঝাড় দিয়ে নিব। ততক্ষণ তোমরা একটু ভিডিওটা দেখতে থাকো। এবার বলো কি হয়েছে, কি হয়েছে? লেখা কিন্তু বেশি ভালো হইতেছে না, তখন তো ভালো হইতেছে। আখর যদি ভালো না হয় তাহলে কিন্তু আমার মাথা হ্যাং মারে জায়গা, বুঝছো? তো যাই হোক, এইভাবে আমি এই যে আবার ঝাড়ু ছড়ি ক্লিন করে এসে আবার দৌড় করে ভিডিও বন্ধ করলাম। আবার এই যে একটু শ্যাম্পু দেখতেছো, আর শ্যাম্পু নিয়ে আবার গোসল করতে চলে যাব। ঘামে সেমে একাকার হয়ে যায় বেশি। তো আতিপুরে ভাত দিয়ে বসিয়ে দিয়ে গেলাম যে তুমি খেতে থাকো আর আমি একটু গোসল দিয়ে আসি। তো গা গোসল দিয়ে আবার খালি হাতে ঘরে আসবো নাকি, কলসটা নিয়ে গেছিলাম, 1 কলস পানি না ঘরে চলে আসলাম। এই ঘরের অবস্থা নাজেহাল, কাপড় টুপড় একটু গুছাইতে হবে। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে সন্ধ্যা হয়ে যাবে, শুয়ে পড়বো।